5ই আগস্টে যে পালাইছে ফ্যাসিস্ট, সে তার নিজের দেশের নাগরিককে বলতো, যদি সে ভিন্নমত দেখতো তাহলে বলতো গো টু পাকিস্তান। তো তাকে যারা এখানে অ্যাপয়েন্ট করেছিল, অবশ্য সে লম্বা ইতিহাস, এদিকে না যায়, তার বাবার আমল থেকেই তারা কিন্তু এখানে অ্যাপয়েন্টেড, ট্রেনিং প্রাপ্ত হয়ে অ্যাপয়েন্টেড। তো তাকে যারা অ্যাপয়েন্ট করেছিল তারাই তাকে আবার স্থান দিয়েছে, জায়গা দিয়েছে। ওই রাষ্ট্রটার সাথে কিন্তু আমাদের সমস্যা না, সমস্যা হলো তাদের যে আগ্রাসী নীতি, তাদের যে বর্তমান সরকার, এই ভারতে যে হিন্দুত্ববাদী সরকার এবং আধিপত্যবাদী যে সরকার, তারা কিন্তু এই শেখ হাসিনাকে নিয়োগ দিয়েছিল এখানে। সে বলতো গো টু পাকিস্তান, আর এখন সে যেখানে পলায়ন করেছে সেই সরকার, ভাষা যদি বাংলা হয় আর যদি কোনোভাবে সেটা ধর্মটা মুসলিম হয়, ইসলাম হয়, তাহলে বলে গো টু বাংলাদেশ। উজবেকের নামে যে নগ্ন হস্তক্ষেপ, তাদের নিজস্ব, জাস্ট একটা জিনিস বলি, দেখেন, ওরা তো চিন্তা করেছিল এই ধরনের একটা ফ্যাসিস্টকে অ্যাপয়েন্ট করে এই ভূখণ্ডটাকে, ধরেন সে ফর এক্সাম্পল তারা যে অখণ্ড ভারতের কথা বলতো, এই ভূখণ্ডটাকে এই ধরনের একটা ফ্যাসিস্ট, একটা মীর জাফরকে, তাকে অ্যাপয়েন্ট করে তার মাধ্যমে যদি এই ভূখণ্ডটা নেওয়া যায়। এখন চিন্তা করে দেখেন, যদি নিতে না পারে তাহলে ওরা কি এরকম চিন্তা করতেছে যে নিতে যখন পারি না তাহলে বাংলা ভাষা হলে এগুলো সব বাংলাদেশি, তাহলে কি আপনারা দিতে চান? অসুবিধা নাই, ভূখণ্ড যদি দিতে চান কোনো সমস্যা নাই, সেটা নিয়ে নিতেও আমাদের কোনো আপত্তি নাই ইনশাল্লাহ। যদি আপনাদের এই পররাষ্ট্রনীতি এবং এই স্বরাষ্ট্রনীতি নিজের দেশের জনগণকে আপনারা মূল্যায়ন করতে না পারেন, বড়ই পরিতাপের এবং লজ্জার বিষয়। এই বিষয়টা আমি বলতে চাই, এই ধরনের প্রেক্ষাপটে আমাদের মনে হয়, আমাদের দেশে মনে হয় কোনো সরকার নাই। এগুলোর ব্যাপারে যথাযথ এবং দ্রুত পদক্ষেপ নিন। বৃষ্টির সময় কথা আর দীর্ঘায়িত করবো না, ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে এই ধরনের নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে যে পুশিনের নামে যে নগ্ন হস্তক্ষেপ করা হচ্ছে, এর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।